আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি 2016 সালের সাইফাই হরর অ্যাডভেঞ্চার মুভি স্পেকট্রাল নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে গল্পের শুরুতে মোল্ডোভা দেশের একটি জায়গা দেখানো হয়, যেখানে অন্য একটি দেশ এই দেশটিকে দখল করে নিয়েছে। তাই ইউএস আর্মি মোল্ডোভা আর্মিকে সাহায্য করার জন্য পৌঁছে গেছে। তো এখানে অনেক অপারেশনের নামে যুদ্ধ চলতে থাকে। এই অপারেশনের অধীনে ইউএস আর্মির সৈনিকেরা একটি বিশেষ স্থানে পৌঁছে যায়। ইউএস আর্মির যত সৈনিক রয়েছে তাদের কাছে একটি বিশেষ হেলমেট আছে, যার দ্বারা যে কোনো শব্দ তারা খুব সহজে শুনতে পায়। সাথে হেলমেটে গগলসও আছে, যার দ্বারা শুধু অন্ধকারে সবকিছু দেখা যায় তা নয়, বরং তারা যা দেখবে তার রেকর্ডিংও ইউএস বেস ক্যাম্পের কাছে পৌঁছে যাবে। আর এখন যখন সেই সৈনিক গগলস দিয়ে দেখে, তখন সামনে থেকে একটি শব্দ আসে, আর তখনই কোনো অদ্ভুত জিনিস তার উপর আক্রমণ করে, যা সে দেখতে পায় না। আর সেখানেই সেই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে ডক্টর ক্লেইনকে দেখানো হয়, যিনি ইউএস আর্মির সৈনিকদের তার নতুন এক্সপেরিমেন্ট দেখাচ্ছেন। এটি একটি লেজার লাইট, যা কোনো পদার্থের উপর পড়লে তা গলিয়ে দেবে, আর যদি সেই গলিত জিনিস জলের উপর পড়ে তবে তাকে জমাট বাঁধিয়ে দেবে। ইউএস আর্মির সৈনিকেরা তাকে বলে যে আমরা চাই এই এক্সপেরিমেন্ট মানুষের উপর করা হোক, কিন্তু ক্লেইন এটি মানুষের উপর এক্সপেরিমেন্ট করার জন্য তৈরি করেনি। আর এখন ইউএস আর্মির নির্দেশে মোল্ডোভাতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে যুদ্ধ চলছে। মোল্ডোভাতে পৌঁছানোর পর সে জেনারেলের সাথে দেখা করে, যিনি তাকে সেই রেকর্ড করা ফুটেজটি দেখান, যেখানে সেই অদৃশ্য জিনিসটি ছিল, যা এক সৈনিককে মেরে ফেলেছিল। কিন্তু ক্লেইন এই রেকর্ড করা ফুটেজ দেখে বুঝতে পারে না যে এই জিনিসটি কি। এরপর ক্লেইন ফ্রান্সের সাথে দেখা করে। এখানে ফ্রান্স একজন সিআই অফিসার। সে তার কাছ থেকে কিছু ডকুমেন্ট সাইন করিয়ে নেয় এবং বলে যে তুমি এখানে যা কিছু দেখবে, যা কিছু তোমাকে বলা হবে, সে সম্পর্কে তুমি কারোর সাথে কোনো আলোচনা করতে পারবে না। তো যাই হোক, ক্লেইন এখানে পেপারগুলোতে সাইন করে দেয়। এরপর তারা আবার সেই রেকর্ড করা ফুটেজটি দেখে। জেনারেল বলে যে যারা যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফিরেছে তারা সবাই একই কথা বলছে, যে এটি কোনো শয়তান বা কোনো খারাপ আত্মা, যা কারোর উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। কিন্তু ফ্রান্স এটা বিশ্বাস করে না। সে বলে যে আমাদের শত্রুদের এত উন্নত প্রযুক্তি নেই, তারা এমন কোনো আবিষ্কার করতে পারে না। আমাদের খুব বিশেষ তথ্যের প্রয়োজন, যাতে আমরা এই অদৃশ্য জিনিসটি কি তা জানতে পারি। জেনারেল বলে যে তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? ক্লেইন বলে যে যদি আমাদের সেই অদৃশ্য জিনিসটিকে হারাতে হয়, তবে আমাদের তার রেকর্ড করা ফুটেজ দরকার, যাতে আমরা তার সম্পর্কে জানতে পারি। আমার কাছে একটি বিশেষ ক্যামেরা আছে, যার সাহায্যে আমরা তাকে আরো স্পষ্টভাবে রেকর্ড করতে পারবো। আর এখন ক্লেইনের কাছে যে ক্যামেরাটি ছিল, সে সেটা আর্মির ট্রাকের উপর থেকে বন্দুক সরিয়ে সেই ক্যামেরাটিকে সেখানে ফিট করে দেয়। আর এই দেখে সব সৈনিক তার মজা করছিল। তখনই সেখানে ক্যাপ্টেন এসে যায় এবং সে সব সৈনিককে বলে যে তোমরা এখানে যুদ্ধে যত উন্নত অস্ত্র দেখছো বা ব্যবহার করছো, সেসব ক্লেইনই তৈরি করেছে। তাই সবাই তাকে সম্মান করবে, তার সাথে ভালোভাবে কথা বলবে। আর এখন এখানে ক্যাপ্টেন সবাইকে বলে যে একদিন আগে আমাদের একটি দল একটি মিশনে গিয়েছিল, কিন্তু এখন তাদের সাথে আমাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এর পেছনে সেই অদৃশ্য জিনিসটি রয়েছে। আমার পুরো বিশ্বাস আছে যে আমাদের লোকেরা সেখানে ফেসে আছে, তাই আমাদের যে কোনো মূল্যে তাদের সেখান থেকে বের করে আনতে হবে। আর এরপর তারা একটি প্ল্যান করে যে সেনাবাহিনীর একটি দলের সাথে তারা সবাই সেখানে যাবে। আর এখানে ক্লেইন সবার হেলমেটে লাগানো ক্যামেরাগুলোকে মনিটর করবে। আর এখন তারা সবাই সেই জায়গায় পৌঁছে যায়, যেখানে একদিন আগে আর্মির কিছু সৈনিক সেই মিশনে এসেছিল। এটি একটি বিল্ডিং। সব সৈনিক বিল্ডিং এর চারপাশে ছড়িয়ে পড়ে। আর তখন ক্লেইন আর ফ্রান্স ট্রাকের ভেতরেই থাকে, কারণ সেখানে অনেক মনিটর রয়েছে, যা সব সৈনিকের হেলমেটের ক্যামেরার সাথে সংযুক্ত। আর ওখান থেকেই তারা সব কার্যক্রম দেখতে থাকে। তো যাই হোক, এরপর সৈনিকেরা বিল্ডিং এর ভেতরে যায়, যেখানে তাদের অনেক সৈনিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাদের শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই। তখন ক্লেইন, যে হেলমেটের ক্যামেরা থেকে ট্রাকের ভেতর থেকে সবকিছু দেখছিল, সে বলে যে বাথটবের নিচে কিছু একটা আছে। আর যখন তারা বাথটবটি তোলে, তখন দেখে যে তাদেরই একজন সাথী তার নিচে লুকিয়ে ছিল, যে একদিন আগে তার দলের সাথে মিশনে এসেছিল। সে সবাইকে বলে যে সবাই মারা গেছে, আর আমি এই বাথটবের জন্য বেঁচে গেছি। সেই অদৃশ্য জিনিসটি খুবই বিপজ্জনক, আমি তাকে দেখেছি। তখনই কিছু সৈনিককে দেখানো হয় যারা উপরে ছিল। আর এখন ক্লেইন মনিটরে দেখে পরে সৈনিকদেরকে বলে যে তোমার আশেপাশে সেই অদৃশ্য জিনিসটি রয়েছে। এরপর এক সৈনিক সেই অদৃশ্য জিনিসটির উপর আন্দাজে গুলি চালায়, কিন্তু সেই জিনিসের উপর গুলির কোনো প্রভাব পড়ে না। সেই অদৃশ্য জিনিসটির সাথে সৈনিকটি ধাক্কা খায়, যার ফলে এখানে তার মৃত্যু হয়। ক্লেইন সব সৈনিককে বলে যে সবাই সেই বিল্ডিং থেকে বেরিয়ে এসো, কিন্তু সেই অদৃশ্য জিনিসটি একে একে অনেক সৈনিককে মেরে ফেলে। এখানে কিছু সৈনিক উপরে ছিল, তারা দড়ি দিয়ে নিচে নামতে থাকে, কিন্তু এখন সেই অদৃশ্য জিনিসটিও ওপর থেকে নিচে নেমে আসে। আর ক্লেইন এখানে সুযোগ পেয়ে যায়। সে তার খুব স্পষ্ট ফুটেজ রেকর্ড করে নেয়। ক্লেইন নিজেও সেই জিনিসটি দেখে অবাক হয়, কারণ সে এমন একটি জিনিসের কথা কখনো কল্পনাও করতে পারেনি। তখনই ক্যাপ্টেন তার ট্রাক থেকে নেমে সেই অদৃশ্য জিনিসটির উপর কামান দিয়ে আক্রমণ করে, কিন্তু সেই জিনিসের উপর তার কোনো প্রভাবই পড়ে না। এরপর তারা সবাই ট্রাকে করে এই জায়গা থেকে বেরিয়ে যায়।
যায় ট্রাকের ভেতরে সেই লোকটিও থাকে যে বাথটবের নিচে লুকিয়ে বেঁচে গিয়েছিল। এখানে ক্লেইন তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তাদের ট্রাকের চাকা একটি ল্যান্ডমাইনের উপর আসে, যার ফলে একটি বিস্ফোরণ হয় এবং ট্রাকটি উল্টে যায়। ট্রাক উল্টে যাওয়ার কারণে সেই লোকটির মৃত্যু হয় যাকে ক্লেইন জিজ্ঞাসাবাদ করছিল। আর এখন ক্লেইন এখানে যত সৈনিক ছিল তাদের সাথে এই জায়গা থেকে বেরিয়ে যায়, কিন্তু সে তার ক্যামেরাটিও সাথে নিয়ে যায়, যাতে করে যখন সেই অদৃশ্য জিনিসটি তাদের আশেপাশে আসবে তখন সে ক্যামেরার সাহায্যে দূর থেকে তাকে দেখতে পাবে। তারা সবাই একটি বিল্ডিং এ যায়, যেখান থেকে তারা তাদের দলের সাথে বেস ক্যাম্পে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখানে তারা কোনো রকম বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারে না। আর এখন ক্লেইনের সাথে তার যত সৈনিক রয়েছে তাদের সবার হেলমেট আর সেই ক্যামেরাগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার ফলে তারা সেই অদৃশ্য জিনিসগুলোকে দেখতে পায় না। আর ক্লেইন তার বিশেষ উন্নত ক্যামেরা দিয়ে সেই অদৃশ্য জিনিসগুলোকে দেখতে থাকে। সে দেখে যে সেই অদৃশ্য জিনিসগুলো তাদের দিকেই এগোচ্ছে, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একজন থেমে যায়, কারণ তার সামনে কিছু ধাতু পড়েছিল, যে ধাতুটিকে সে পার করতে পারে না। আসলে এটি ধাতুর একটি বেড়া। ক্লেইন কিছুই বুঝতে পারে না। আর যখন তারা আরো ভেতরে যায় তখন সেখানে তাদের দুটি বাচ্চা দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই বাচ্চাদের বাবা এই বেড়াটি তৈরি করেছিলেন। এর মানে হলো যে এই বাচ্চাদের বাবা সেই অদৃশ্য জিনিস সম্পর্কে জানতেন। সেই বাচ্চারা বলে যে এদেরকে অ্যানোমালিস বলা হয়। তো যাই হোক, এরপর তারা জেনারেলের সাথে যোগাযোগ করে এবং তাদের যোগাযোগ জেনারেলের সাথে হয়ে যায়। জেনারেল তাদের সবাইকে বলে যে হেলিকপ্টার এবং ট্যাঙ্ক আমরা তোমাদেরকে বাঁচানোর জন্য পাঠাচ্ছি, কিন্তু তোমাদেরকে কিছুটা দূরে হেঁটে আসতে হবে। তো এখন তাদের এখান থেকে যে কোনো মূল্যে সেই জায়গায় পৌঁছাতে হবে যেখানে হেলিকপ্টার এবং ট্যাঙ্ক আসার কথা। ক্লেইন দেখে যে সেই ধাতুর একটি বিশাল স্তূপ এখানে পড়ে আছে, যে ধাতুটিকে সেই অদৃশ্য হিউম্যান ক্রস করতে পারে না। সে তার দলকে বলে যে আমরা এগুলো দিয়ে অস্ত্র তৈরি করব, যাতে আমরা সহজে এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারি। আর এর সাথে তার কাছে যে ক্যামেরাটি ছিল তা দিয়ে সে একটি বিশেষ টর্চ তৈরি করে। আর এই টর্চের আলোর কারণে তারা সবাই সেই অদৃশ্য জিনিসগুলোকে আরামে দেখতে পায়। আর এখন তাদের অস্ত্র তৈরি হয়ে গেছে, তাই তারা পরের দিন সকালে তারা সবাই এখান থেকে বেরিয়ে আসে। টর্চের আলোতে তারা দেখে যে অর্থাৎ সেই অদৃশ্য লোকেরা তাদের দিকেই আসে। তাদের কাছে যে অস্ত্রগুলো ছিল তা দিয়ে তারা তাদের উপর আক্রমণ করে। সেই অস্ত্রের কারণে তারা কিছু সময়ের জন্য স্থির হয়ে যায়। যদিও সেই অদৃশ্য লোকেরা তাদের কিছু সঙ্গীকে মারতে সফল হয়, কিন্তু তারপরও তারা সবাই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের ট্যাঙ্ক এবং হেলিকপ্টার আসার কথা। আর তখনই ক্লেইনের টর্চ নষ্ট হয়ে যায়, যার মানে হলো এখন তারা সেই অদৃশ্য লোকদেরকে দেখতে পাবে না। কিন্তু তাদের কাছে সেই অদৃশ্য লোকগুলো পৌঁছে তাদেরকে মেরে ফেলার আগেই এখানে ট্যাঙ্ক এসে যায়। আর একটি ট্যাঙ্কের ওপর তেমনই একটি ক্যামেরা থাকে, যে ক্যামেরার সাহায্যে সেই অ্যানোমালিসদেরকে অর্থাৎ অদৃশ্য লোকদেরকে দেখা যায়। এখন যে দুটি বাচ্চাকে তারা সাথে নিয়ে এসেছিল তাদের মধ্যে ছেলেটি মাঝখানে চলে আসে, আর তখনই সেই অদৃশ্য জিনিসটি তার সাথে ধাক্কা খায়, যার ফলে সেই বাচ্চার মৃত্যু হয়। যদিও তার বোন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তার ভাইকে বাঁচাতে পারে না। এখন এখানে হেলিকপ্টারও এসে গেছে। ক্লেইন সেই মেয়েটিকে এবং বাকি সৈনিককে নিয়ে হেলিকপ্টারে উঠে যায়, কিন্তু এত কিছুর পরেও সেই অদৃশ্য জিনিসগুলো তাদের দিকেই এগোচ্ছিল, কিন্তু হেলিকপ্টারের বাতাসের কারণে তারা পেছনে থেমে যায়। আর এই সুযোগে ক্লেইন কিছু ধাতুর টুকরো তাদের দিকে ছুড়ে দেয়, যার ফলে কিছু অ্যানোমালিসের মৃত্যু হয়। তো এরপর তারা উপরে উঠে যায় এবং হেলিকপ্টার থেকে দেখে যে পুরো শহরে অনেক অদৃশ্য ছায়া রয়েছে, অর্থাৎ সেই অ্যানোমালিসরা পুরো শহরে ছড়িয়ে আছে। তারা তাদের ক্যাম্পে যেতে পারে না, কারণ সেটিও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাই এখন তাদের রিফিউজি ক্যাম্পে যেতে হয়, যেখানে সেই বাচ্চাটির কাছ থেকে যেই বাচ্চাটির বাবা ধাতুর টুকরো দিয়ে তাদের বাঁচিয়ে রেখেছিলেন তার কাছ থেকে জিজ্ঞেস করা হয় যে তার বাবা কি করতেন। সে বলে যে তার বাবা মেসরাও এর জন্য কন্টেনার তৈরি করতেন। এখানে আপনাদের বলে রাখি, মেসরাও সেই জায়গা যেখান থেকে সব অদৃশ্য ছায়া পুরো শহরে ছড়িয়ে গেছে। মেসরাও আসলে একটি খুব বড় পাওয়ার প্ল্যান্ট। আর এখন ক্লেইন বুঝতে পারে যে সেখানেই সব এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু এক্সপেরিমেন্ট গুলো কিভাবে হয়েছে এবং এই জিনিসটি কি তা সে এখনো পুরোপুরি বুঝতে পারেনি। তো যাই হোক, এরপর জেনারেলও এখানে এসে যায়, যিনি খুব দুঃখিত ছিলেন। তিনি বলেন যে আমাদের হাজার হাজার সৈনিক মারা গেছে, আমরা এই যুদ্ধে হেরে গেছি, আর ধীরে ধীরে এই অদৃশ্য জিনিসগুলো পুরো বিশ্ব দখল করে নেবে, তাদের সামনে কেউ টিকতে পারবে না। আর তখনই ক্লেইন বলে যে আমি বুঝে গেছি যে এই জিনিসগুলো কি। আমাদের পৃথিবীতে 4টি জিনিস রয়েছে, কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। কিন্তু আইনস্টাইন একটি থিওরি প্রমাণ করেছিলেন, যার অনুসারে যদি আমরা কোনো জিনিসকে -271.15 ডিগ্রিতে ঠান্ডা করি তবে সেটি তার ফর্ম ও তার আকৃতি হারিয়ে ফেলে, যাকে কন্ডেনসেট বলা হয়। আর এই জিনিসগুলো সেই ফিফথ ফর্ম। কিন্তু যখন তারা কোনো সিরামিক বা কোনো ধাতু অর্থাৎ লোহার আশেপাশে আসে তখন তারা খুব ধীর হয়ে যায়। এই কারণে তারা ধাতুর জিনিসকে পার করতে পারে না, তাদের তাপমাত্রা খুব বেশি ঠান্ডা থাকে। তাই যখন তারা কোনো মানুষকে স্পর্শ করে তখন তারা ভেতর থেকে পুরোপুরি জমে যায় এবং তাদের মৃত্যু হয়। সাথে ফিফথ ফর্মে যাওয়ার পর তারা দেয়ালের এপার ওপারও যেতে পারে। এখানে ফ্রান্স তাদের সবাইকে এখানকার পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো ছবি দেখায়, যা গত 10 বছরের পুরনো। সে বলে যে পাওয়ার প্ল্যান্টে 10 বছরে অনেক পরিবর্তন
করা হয়েছে, আর সাথে এখানে সেন্ট্রালাইজ এনার্জি সিস্টেমও ইনস্টল করা হয়েছে। অর্থাৎ সেই সিস্টেমের সাহায্যে তাপমাত্রা খুব বেশি নামিয়ে আনা হয়। আর ফিফথ ফর্মের ওই সৈনিকদেরকে তৈরি করা হয়। ক্লেন বলে যে আমাদের কাছে যত অস্ত্র আছে সেসব আমাদের এখন দরকার হবে। আমি সেগুলো থেকে একটি বিশেষ অস্ত্র তৈরি করব, যা থেকে প্লাজমা বের করা হবে, আর প্লাজমা বের হওয়ার কারণে আমরা এদেরকে মারতে পারবো। এরপর ক্লেন সেই অস্ত্রগুলো তৈরি করে, আর সেই অস্ত্র দিয়ে পরের দিন সকালে তারা মেসডক অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে পৌঁছে যায়। আর এখন পাওয়ার প্ল্যান্টে নামার পর তাদের সামনে সেই সমস্ত অদৃশ্য প্রাণীদের মধ্য থেকে একটি অদৃশ্য জিনিস আসে, যার উপর তারা তাদের নতুন অস্ত্র দিয়ে আক্রমণ করে, আর তারা শেষ হয়ে যায়। অর্থাৎ তারা যে অস্ত্র তৈরি করেছে তা পুরোপুরি সফল। তো এতে তাদের সবাইকে খুব খুশি দেখা যায়। আর এখন বাকি সৈনিকরাও নিচে নেমে যায়, যাদের মধ্যে ক্লেন এবং ফ্রান্সও থাকে। ক্লেন এবং ফ্রান্সের কাজ হলো পাওয়ার সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করা, যাতে সব অদৃশ্য সত্তা মারা যায়। ক্লেন এবং ফ্রান্স নিচে ল্যাবে পৌঁছে যায়, যেখানে তারা দেখে যে এই ল্যাবেই কন্ডেনসেট তৈরি করা হয়। এখানে অনেক কন্ডেনসেট রয়েছে যা অলরেডি তৈরি হয়ে গেছে এবং খুব দ্রুত তাদের বাইরে বের করে আনার কথা বলা হয়। ক্লেন দেখে যে যেখানে কন্ডেনসেট আছে অর্থাৎ সেই অদৃশ্য লোকগুলো তাদের একটি মেশিনের সাথে সংযুক্ত করা হয়েছে, আর যদি সেই মেশিনটিকে আনপ্লাগ করে দেওয়া হয় তবে সবাই মারা যাবে। অন্যদিকে ওপরের সৈনিকদেরকে দেখানো হয় যারা অনেক অদৃশ্য লোককে মেরে ফেলে, কিন্তু তা সত্ত্বেও সেই অদৃশ্য শক্তিগুলো তারা সবাই মিলে একটি বড় রূপ ধারণ করে নেয়, যার পর তারা সৈনিকদের উপর আক্রমণ করে। সৈনিকরা এখন তাদের মোকাবেলা করতে পারছে না। বড় কন্ডেনসেট অর্থাৎ অদৃশ্য সেই সত্তার কারণে দেয়ালগুলো নড়তে থাকে, আর যেখানে ক্লেন এবং ফ্রান্স থাকে সেখানে কিছু চেম্বার ভেঙে যায়। সেখান থেকেও কিছু অদৃশ্য লোক বাইরে বেরিয়ে আসে। তো এখানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এখন এদের মধ্যে কেউই বাঁচতে পারবে না। আর সব সৈনিকের মারা যাওয়ার আগেই ক্লেন কোনোভাবে সব প্লাগ বের করে দেয়। তো প্লাগ বের হওয়ার কারণে এখানে যত অদৃশ্য প্রাণী রয়েছে, যত কন্ডেনসেট রয়েছে, তারা সবাই একে একে শেষ হয়ে যায়। এরপর ক্লেন অন্য একটি ল্যাবে যায়, যেখানে অনেক চেম্বারের ভেতরে মানুষের পুরো নার্ভাস সিস্টেম রয়েছে, তাদের ব্রেন রয়েছে। আর এই ব্রেন, এই নার্ভাস সিস্টেম থেকে এখানে যত অদৃশ্য প্রাণী ছিল তাদেরকে তাদের সাথে সংযুক্ত করা হয়েছিল। অর্থাৎ কোথাও না কোথাও তাদের সিস্টেম এখনো জীবিত। আর এই যে মানুষের নার্ভাস সিস্টেম, এটা দিয়েই সেই কন্ডেনসেট অর্থাৎ অদৃশ্য লোকগুলোকে চালানো হতো। আসলে এই ল্যাবে প্রথমে মানুষদের আনা হতো, এরপর তাদের পুরো সিস্টেম স্ক্যান করে তাদের নার্ভাস সিস্টেম তৈরি করা হতো, সাথে তাদের ক্লোনও তৈরি করা হতো। সেই ক্লোনগুলোকে খুব কম তাপমাত্রায় রাখা হতো, যাতে তারা ফিফথ ফর্মে রূপান্তরিত হয়। কারণ আসল মানুষদের যদি এত কম তাপমাত্রায় রাখা হতো তবে তাদের মৃত্যু হয়ে যেত। তাই এখানে তাদের ক্লোন তৈরি করা হয়েছিল, যেই ক্লোনগুলো তাদের নার্ভাস সিস্টেমের সাথে একটি মেশিনের সাহায্যে সংযুক্ত করা হয়েছিল, আর তারাই কন্ডেনসেট ফর্মে এসে অন্য মানুষদের মারতে শুরু করেছিল। আসলে এখানে যে আগের সরকার ছিল তারা এই ধরনের এক্সপেরিমেন্ট গুলোতে ফান্ডিং করত, কিন্তু এখানে এক্সপেরিমেন্ট গুলোতে কিছু ভুল হয়ে গেল, যার কারণে কিছু কন্ডেনসেট মুক্ত হয়ে গেল আর পুরো শহরে ছড়িয়ে পড়লো। কিন্তু এখন ক্লেন জানে যে এই যে নার্ভাস সিস্টেম, যদিও তারা জীবিত মানুষ নয়, কিন্তু এখনো কোথাও না কোথাও তারা যন্ত্রণায় আছে। তাই সে তাদের সবাইকেই আনপ্লাগ করে দেয়, যার ফলে পুরো সিস্টেম বন্ধ হয়ে যায় এবং যত মানুষের নার্ভাস সিস্টেম এখানে ছিল তারা সবাই এই কষ্ট থেকে মুক্তি পায়। আর এই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটির IMDb রেটিং 6.3 আউট অফ 10। আর আমাদের সাইফাই বাংলাতে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।